হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ক্লাস 12-এর নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 3-তে ইংলিশের যে প্রথম প্রোচটি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্টিং একটি প্রোচ, যেটি হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। তো এর বাংলা অর্থ নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে গ্রামাটিক্যাল কিছু অ্যাসপেক্ট নিয়ে আমি কিন্তু আলোচনা করব পুঙ্খানুপুঙ্খভাবে। তো আজকে আমাদের পার্ট 1-এর ভিডিও। চলো শুরু করছি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, অর্থাৎ দেউলিতে রাতের ট্রেন। অবশ্যই দেউলির আগে দেখো অ্যাড বসেছে, দেউলি হচ্ছে একটা ছোট জায়গার নাম, ওই জন্য তার আগে দেখো অ্যাড বসেছে। কার লেখা এটা? এটা হচ্ছে রাস্কিন বন্ডের লেখা। তো তোমরা কিন্তু তোমাদের আগের যে সিলেবাস ছিল ক্লাস 12-এর, সেখানেও কিন্তু রাস্কিন বন্ড দিয়েই শুরু হয়েছিল। সেখানে রাস্কিন বন্ডের প্রথম যে প্রোচটা ছিল সেটা হচ্ছে দ্য আইজ হ্যাবিট ছিল। আর তোমাদের সেমিস্টার 3 নতুন যে সিলেবাস, সেখানেও কিন্তু রাস্কিন বন্ড দিয়েই তোমরা শুরু করবে। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, দেউলিতে রাতের ট্রেন, যেটা হচ্ছে রাস্কিন বন্ডের লেখা। চলো শুরু করছি আজকের মূল আলোচনা। When I was at college, I used to spend my summer vacation in Dehera at my grandmother's place. বলছে when I was at college, যখন আমি কলেজে ছিলাম বা যখন আমি কলেজে পড়তাম। I used to spend, আচ্ছা used to টা কি? used to টা হচ্ছে একটা সেমি মডাল ভার্ব। used to টা কি? used to টা হচ্ছে একটা সেমি মডাল ভার্ব। used to টা কখন ব্যবহার করা হয়? অতীতের কিছু অভ্যাসগত কাজ বোঝালে, অতীতের অভ্যাস বোঝালে আমরা ইউজ টু ব্যবহার করি। তাহলে হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি কলেজে ছিলাম, আই ইউজ টু স্পেন্ড, আমি কাটাতাম, মাই সামার ভ্যাকেশান, আমার গ্রীষ্মের ছুটি, ইন দেহেরা, দেহেরা মানে কি? দেহেরাদুনে। আচ্ছা, ইন দেহেরা, দেহেরা একটা বড় জায়গার নাম, ঠিক আছে। ইন দেহেরা মানে কি? দেহেরা মানে দেহেরাদুনে। অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, অর্থাৎ আমার ঠাকুমার, প্লেস মানে কি? প্লেস মানে হাউস, বাড়িতে, ঠিক আছে। তাহলে হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি কলেজে ছিলাম, আই ইউজ টু স্পেন্ড, আমি কাটাতাম, ঠিক আছে। স্পেন্ড মানে কাটানো। মাই সামার ভ্যাকেশন, আমার গ্রীষ্মের ছুটি, ইন দেহেরা, দেহেরাতে, অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, আমার ঠাকুমার বাড়িতে। তারপরে কি বলছে দেখো, আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন দ্য মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। আই উড, উডটাও কি? উডটা হচ্ছে একটা মডাল ভার্ব। তাহলে আই উড লিভ, আমি ছেড়ে যেতাম, দ্য প্লেন্স মানে কি? সমতল ভূমি, ঠিক আছে। তাহলে আই উড লিভ দ্য প্লেন্স, আমি সমতল ভূমি ছেড়ে যেতাম। তো অবশ্যই আমি একটু বলে দিই, আই বলতে কার কথা বলা হচ্ছে? আই বলতে গল্পের কথক রাস্কিন বন্ডের কথা বলা হচ্ছে। তিনি অ্যাকচুয়ালি থাকতেন দিল্লিতে বা কোনো সমতল জায়গায় থাকতেন, ওকে। যখন গ্রীষ্মের ছুটি পড়তো তখন তিনি তার ঠাকুমার বাড়িতে যেতেন, যেটা কোথায় অবস্থিত ছিল? দেহরাদুনে অবস্থিত ছিল। ওই জন্য বলা হচ্ছে আই উড, আই বলতে গল্পের কথক রাস্কিন বন্ডের কথাই বলা হয়েছে। আই উড লিভ দ্য প্লেন্স, অর্থাৎ আমি ত্যাগ করে যেতাম সেই সমতল ভূমি, আর্লি ইন মে, মে মাসের একেবারে প্রথমের দিকে, অ্যান্ড রিটার্ন, ফিরে আসতাম, লেট ইন জুলাই, জুলাই মাসের শেষের দিকে আমি ফিরে আসতাম, ওকে। তারপরে কি বলছে দেখো, দেউলি ওয়াজ আ স্মল স্টেশন, দেউলি ছিল একটা ছোট্ট স্টেশন, অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহেরা, যেটা দেহেরা থেকে কত মাইল দূরে অবস্থান করছিল? প্রায় 30 মাইলস দূরে অবস্থান করছিল। তাহলে দেউলি ওয়াজ আ স্মল স্টেশন, দেউলি ছিল একটা ছোট্ট স্টেশন, অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহেরা, যেটা দেহেরা থেকে প্রায় 30 মাইল দূরে অবস্থিত ছিল। খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্ন হবে তোমাদের এমসিকিউ বেসে প্রশ্ন, যেহেতু এমসিকিউ বা ড্যাশ পূরণ বিভিন্ন আকারে প্রশ্ন দিতে পারি যে দেউলি দেহেরা থেকে কত দূরে ছিল। তাহলে অবশ্যই হবে অ্যাবাউট 30 মাইলস, প্রায় 30 মাইল দূরে অবস্থান করছিল এটা। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই। বলছে ইট মার্ক, এটা কি করতো? চিহ্নিত করতো, দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গল মানে কি? বিগিনিং মানে কি? শুরু হতো, অফ দ্য হেভি জঙ্গল মানে কি? ঘন জঙ্গলের, অফ দ্য ইন্ডিয়ান তেরাই অর্থাৎ ভারতীয় যে তরাই অরণ্য, সেটা কিন্তু শুরু হতো। তাহলে ইট মার্ক, এটা কি করতো? এই যে দেউলি স্টেশনটা, এরপর থেকেই কিন্তু শুরু হতো হেভি জঙ্গলস মানে কি? ঘন জঙ্গল, অফ দ্য ইন্ডিয়ান তেরাই মানে কি? ভারতীয় যে তরাই অরণ্য, সেটা কিন্তু শুরু হতো। তাহলে ইট মার্ক, এটা চিহ্নিত করতো দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গল অফ দ্য ইন্ডিয়ান তরাই। তারপরে কি বলেছে দেখো,
দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning. দ্য ট্রেন উড রিচ, তোমরা এখানে দেখতে পাচ্ছ উডটা হচ্ছে মডাল ভার্ব, অর্থাৎ ট্রেনটা পৌঁছাতো দেউলিতে অ্যাট অ্যাবাউট 5 in the morning, অর্থাৎ ভোর 5টার সময় বা সকাল 5টার সময়। ওকে, হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট, হোয়েন মানে যখন, দ্য স্টেশন উড বি ডিমলি লিট অর্থাৎ স্টেশনে জ্বলতো, ঠিক আছে। ডিমলি মানে কি, ডিমলি মানে হচ্ছে আলতো আলতো আলো জ্বলতো। হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি, ডিমলি মানে মৃদু বলতে পারি, ঠিক আছে। তাহলে হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট, যখন স্টেশনে মৃদু আলো জ্বলতো, উইথ ইলেকট্রিক বাল্বস, কিসের, ইলেকট্রিক বাল্বসের আলো জ্বলতো, ইলেকট্রিক যে বাল্বস তার আলো জ্বলতো, অ্যান্ড ওয়েল ল্যাম্প মানে কি, তেলের ল্যাম্প জ্বলতো, ঠিক আছে। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ ডন। অ্যান্ড দ্য জঙ্গল মানে কি, জঙ্গলটা, বনটা, অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস মানে কি, রেলওয়ে ট্র্যাক্সের দুপাশে যে জঙ্গল ছিল, উড জাস্ট বি ভিজিবল যেটা দৃশ্যমান হতো, ইন দ্য ফেন্ট লাইট মানে কি, মৃদু আলোতে, ফেন্ট মানে হচ্ছে একবারে কম আলোতে, অফ ডন মানে কি ভোরের যে মৃদু আলো, সে মৃদু আলোতে রেলওয়ে ট্র্যাকের দুপাশে যে জঙ্গল ছিল সেটা ভিজিবল হতো, সেটা দৃশ্যমান হতো। দেউলি হ্যাড অনলি আ লোন প্ল্যাটফর্ম, অর্থাৎ দেউলিতে ছিল কেবলমাত্র একটা নির্জন প্ল্যাটফর্ম, অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার, এবং স্টেশন মাস্টারের একটা অফিস ছিল। তাহলে দেউলিতে কী কী ছিল সেই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেউলিতে ছিল অনলি আ লোন প্ল্যাটফর্ম, একটা নির্জন প্ল্যাটফর্ম, অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার, অর্থাৎ স্টেশন মাস্টারের একটা কী ছিল, অফিস ছিল, অ্যান্ড ওয়েটিং রুম, এবং একটা কী ছিল, ওয়েটিং রুম মানে কি, অপেক্ষা গৃহ ছিল। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড, অর্থাৎ এই প্ল্যাটফর্মটা, বোস্টেড মানে কি অহংকার করতো, ঠিক আছে। এখানে অহংকার নয়, এখানে আমরা বলবো যেন প্ল্যাটফর্মটা গর্ব করতো, ঠিক আছে, বা আলোকিত হয়েছিল, ঠিক আছে। আর টি স্টল, একটা চায়ের দোকান থাকার জন্য। তাহলে দ্য প্ল্যাটফর্ম বোস্টেড, অর্থাৎ সেই প্ল্যাটফর্মটা, বোস্টেড মানে কি, বোস্টেড শব্দের অর্থ হচ্ছে কিন্তু এক্ষেত্রে গর্ব প্রকাশ করেছিল। আর টি স্টল, একটা চায়ের দোকান থাকার জন্য। আ ফ্রুট ভেন্ডর, একটা ফল বিক্রেতা, অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস, এবং আর বেশ কয়েকটি পথের কুকুর ছিল। স্ট্রে ডগ মানে কি, রাস্তার কুকুর, স্ট্রে মানে রাস্তার, ডগস মানে কুকুর। তাহলে অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস, এবং সেখানে কি ছিল, কিছু রাস্তার কুকুর ছিল। নট মাচ এলস, এর থেকে আর বেশি কিছু ছিল না। নট মাচ এলস মানে কি, আর বিশেষ কিছু ছিল না। বিকজ, কারণ, দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 মিনিটস, অর্থাৎ ট্রেনটা সেখানে থামতো। দ্য ট্রেন স্টপ, মেন ভার্বের দেখো কোন ফর্ম আছে, মেন ভার্বের সেকেন্ড ফর্ম। দ্য ট্রেন স্টপ, ট্রেনটা থামতো, দেয়ার সেখানে, ফর অনলি 10 মিনিটস, কেবলমাত্র 10 মিনিটের জন্য, বিফোর রাসিং অন ইনটু দ্য ফরেস্ট, অর্থাৎ জঙ্গলের মধ্য দিয়ে, রাসিং মানে কি দৌড়ে যাওয়ার পূর্বে, ট্রেনটা দেউলি স্টেশনে 10 মিনিটের জন্য থামতো। ওকে, হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, কেন এটা দেউলিতে থামতো, আই ডোন্ট নো, আমি জানি না। তাহলে আমি বলতে গিয়ে গল্পের কথক রাস্কিন বন্ড কিন্তু জানতেন না কেন দেউলি স্টেশনে সেই ট্রেনটি 10 মিনিটের জন্য দাঁড়াতো। তাহলে হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, এটা কেন দেউলিতে দাঁড়াতো, আই ডোন্ট নো, আমি জানতাম না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, অর্থাৎ কোনো কিছু সেখানে ঘটতো না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার মানে সেখানে কোনো কিছু ঘটেনি। হ্যাপেন্ড মেন ভার্বের পাস্ট ফর্ম। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, সেখানে কোনো কিছু ঘটেনি। নোবডি গট অফ দ্য ট্রেন, কেউ ট্রেন থেকে নামতেও না। আর নোবডি গট ইন, এবং কেউ ট্রেনে উঠতেও না। তাহলে কি বলছে, যে দেউলি স্টেশনে ট্রেনটা 10 মিনিটের জন্য দাঁড়াতো কেন, সেটা আমি বুঝতে পারিনি, বা আমি এখনও পর্যন্ত জানি না, কারণ ওইখানে কোনো কিছুই ঘটতো না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, সেখানে কোনো কিছুই হতো না। নোবডি গট অফ দ্য ট্রেন, যেমন কেউ ট্রেন থেকে নামতো না। নোবডি গট ইন, কেউ ট্রেনে উঠতেও না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিস অন দ্য প্ল্যাটফর্ম, দেয়ার ওয়ার নেভার এনি কুলিস অন দ্য প্ল্যাটফর্ম মানে কি সেই প্ল্যাটফর্মে কোনো কুলি ছিল না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিস অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে কোনো কুলি ছিল না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার আ ফুল 10 মিনিটস, কিন্তু ট্রেনটা সেখানে থামতো। দ্য ট্রেন উড হল্ট, হল্ট শব্দের অর্থ হচ্ছে স্টপ, থামা। দেয়ার মানে সেখানে, আ ফুল 10 মিনিটস, অর্থাৎ সম্পূর্ণ 10 মিনিট কিন্তু ট্রেনটা সেখানে মানে রুখে যেত, মানে কি সেখানে থামতো। অ্যান্ড, এবং, দেন আ বেল উড সাউন্ড, তারপর একটা ঘণ্টার ধ্বনি পাওয়া যেত। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, প্রহরী তার বাঁশিটা বাজিয়ে দিত।
অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড, এবং আস্তে আস্তে করে দেউলিটা পিছনে রয়ে যেত, অ্যান্ড ফরগটেন এবং ভুলে যেত। অর্থাৎ আস্তে আস্তে করে যেমনি গার্ডের যে হুইসেলটা বাজতো, প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড, তখন দেউলিটা পিছনে রয়ে যেত, মানে ট্রেনটা ক্রমশ সামনের দিকে আগাতে থাকতো, অ্যান্ড ফরগটেন এবং ভুলে যেত। তারপরে কি বলছে দেখো, আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন ইন দেউলি। ঠিক আছে, আমি এটা ভেবেই বিস্মিত হয়েছিলাম, হোয়াট হ্যাপেন ইন দেউলি, দেউলিতে কী এমন ঘটেছিল, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, অর্থাৎ ওই যে স্টেশনের দেয়ালটি ছিল তার পিছনে কী ঘটেছিল। তাহলে আই ইউজ টু সেমি মোডাল ভার্ব, অতীতের অভ্যাস বোঝাতে ব্যবহার করা হয়। আই ইউজ টু ওয়ান্ডার, আমি বিস্মিত হয়েছিলাম। হোয়াট হ্যাপেন্ড, হ্যাপেন্ড হচ্ছে মেন ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ কী ঘটনা ঘটেছিল ইন দেউলি, দেউলিতে, বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, অর্থাৎ স্টেশনের দেয়ালের পিছনে। আই অলওয়েজ ফেল্ড সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম। আই অলওয়েজ, আমি সর্বদা, ফেল্ড মেন ভার্বের পাস্ট ফর্ম, ফেল্ড মানে অনুভব করেছিলাম, সরি মানে দুঃখ, আমি সর্বদা দুঃখ অনুভব করেছিলাম, ফর দ্যাট লোনলি, ওই নির্জন, লিটল মানে ছোট্ট, প্ল্যাটফর্মটার জন্য, অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এবং ফর দ্য প্লেস, এই স্থানটির জন্য, দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, যেখানে কেউ চায়নি, ভিজিট মানে কি পরিদর্শন করতে বা কেউ আসতে চায়নি, সেই স্থানটার জন্য, সেই প্ল্যাটফর্মটার জন্য আমি দুঃখ অনুভব করেছিলাম। আই ডিসাইডেড দ্যাট, আমি মনস্থির করেছিলাম যে, ওয়ান ডে, একদিন, আই উড গেট অফ দ্য ট্রেন, আমি ট্রেন থেকে নামবো, অ্যাট দেউলি মানে কি দেউলি স্টেশনে, অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং পুরো দিনটা সেখানেই কাটাবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন, কেবলমাত্র এই শহরটাকে প্লিজ মানে কি আনন্দিত করতে। আই ওয়াচ, তাহলে এতটা পর্যন্ত হলো। তারপরে কি বলছে দেখো, আই ওয়াচ 18, আমার বয়স ছিল 18, ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমি দেখা করতে যাচ্ছিলাম, মাই গ্র্যান্ডমাদার মানে কি আমার ঠাকুমার সঙ্গে, অ্যান্ড দ্য নাইট ট্রেন, অ্যান্ড দ্য নাইট মানে কি রাত্রে, দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, অর্থাৎ ট্রেনটা কোথায় থেমেছিল, দেউলি স্টেশনে থেমেছিল। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, আ গার্ল একটি মেয়ে, কেম ডাউন, কেম মেন ভার্বের পাস্ট ফর্ম, কাম কেম, তাহলে আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ একজন মেয়ে সেই প্ল্যাটফর্মে কী করলো, কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে এলো, আমরা দেখতে পেলাম, আমি দেখতে পেলাম, গল্পের কথক বলছেন। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, ঠিক আছে, সেলিং বাস্কেট, অর্থাৎ একজন মেয়ে সেই প্ল্যাটফর্মে কী করছিল, সেলিং মানে বিক্রি করছিল, কি বিক্রি করছিল, বাস্কেটস মানে কি ঝুড়ি বিক্রি করছিল। ওকে, তারপরে কি বলছে দেখো, ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, এটা ছিল একটা ঠান্ডা সকাল, একটা শীতল সকাল, অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শাল, এবং মেয়েটির ছিল শাল, থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, যেটা তার কাঁধ বরাবর ফেলানো ছিল। হার ফিট ওয়ার বেয়ার, তার পাগুলো ছিল উন্মুক্ত, তার মানে কি তার পায়ে কোনো জুতো ছিল না। হার ফিট মানে কি তার পদযুগল, ওয়ার বেয়ার সেগুলো উন্মুক্ত ছিল, মানে তার পায়ে কোনো জুতো থাকেনি। অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, এবং তার পোশাক ছিল ওল্ড মানে কি পুরাতন। বাট সি ওয়াচ আ ইয়াং গার্ল, কিন্তু সে ছিল একজন যুবতী মেয়ে। ওয়াকিং গ্রেসফুল্লি, যে হাঁটছিল, গ্রেসফুল্লি মানে সুন্দরভাবে, অ্যান্ড উইথ ডিগনিটি মানে কি মর্যাদার সঙ্গে। তাহলে কি বললাম, এখানে কি বলা হলো, ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, এটা ছিল একটা শীতল সকাল, অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শাল ফ্রম অ্যাক্রস হার শোল্ডার, এবং মেয়েটির কাঁধে ছিল একটা শাল। হার ফিট ওয়ার বেয়ার, তার পাগুলো উন্মুক্ত ছিল, অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, এবং তার পোশাক ছিল পুরাতন। বাট সি ওয়াচ আ ইয়াং গার্ল, কিন্তু সে ছিল একটা যুবতী মেয়ে। ওয়াকিং গ্রেসফুল্লি, গ্রেসফুল্লি শব্দের অর্থ হচ্ছে সুন্দরভাবে, ওয়াকিং হাঁটছিল, অ্যান্ড উইথ ডিগনিটি এবং মর্যাদার সঙ্গে সে কী করছিল, হাঁটছিল। হোয়েন সি কেম মেন ভার্বের পাস্ট ফর্ম রয়েছে দেখো, হোয়েন সি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানালার সামনে এসেছিল, সি স্টপড, সে থেমে গিয়েছিল। সি স দ্যাট, সে দেখতে পেয়েছিল যে, আই ওয়াচ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, অর্থাৎ সি স দ্যাট, সে দেখেছিল যে, আই ওয়াচ লুকিং অ্যাট হার, আমি তার দিকে দেখছিলাম, ইন্টেন্টলি মানে কি মনোযোগ সহকারী। বাট অ্যাট ফার্স্ট, কিন্তু প্রথমে, সে প্রিটেন্ডেড, সে ভান করেছিল, মেন ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, সে প্রিটেন্ডেড, সে ভান করেছিল, নট টু নোটিস, না দেখার, প্রথম অবস্থায় সে না দেখার ভান করেছিল। বাট অ্যাট ফার্স্ট, কিন্তু প্রথমে, সি প্রিটেন্ডেড, সে ভান করেছিল, নট টু নোটিস, না দেখার। ওকে, সি হ্যাড আ পেল স্কিন, তার ছিল একটা, পেল মানে কি বিবর্ণ, ঠিক আছে, স্কিন মানে কি চামড়া, মানে কি তার চামড়াটা কি ছিল, বিবর্ণ ছিল, আমরা ফ্যাকাসে বলতে পারি এক্ষেত্রে। সি হ্যাড আ পেল স্কিন, তার ছিল ফ্যাকাসে চামড়া। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, যেটা সেট অফ মানে কি আরও আকর্ষিত দেখাচ্ছিল, ঠিক আছে, তাহলে তার ফর্সা চামড়া ছিল সেট অফ, যেটা আকর্ষিত দেখাচ্ছিল, বাই শাইনি ব্ল্যাক হেয়ার, তার সেই উজ্জ্বল কালো চুলের জন্য। অ্যান্ড ডার্ক মানে কি ঘন, ট্রাভেলাইট
ট্রাভেল আইজ মানে কি, ট্রাভেল আইজ মানে হচ্ছে সমস্যাবহুল চোখের কারণে, ঠিক আছে। তাহলে ডার্ক মানে ঘন বা গাঢ়, ট্রাভেল আইজ মানে কি, ট্রাভেল মানে কি তার চোখের মধ্যে কি ছিল, কিছু জিজ্ঞাসা ছিল, কিছু জানার ছিল, কিছু সমস্যা ছিল, তার সেই গাঢ় সমস্যাবহুল চোখের কারণে তার স্কিনটাকে আরও কি দেখাচ্ছিল, অ্যাট্রাকটিভ দেখাচ্ছিল। অ্যান্ড দেন এবং তারপর দো চাইজ, ওই চোখগুলো সার্চিং মানে অনুসন্ধান করছিল, অ্যান্ড ইলোকোয়েন্ট মানে কি অর্থবহ ছিল, মানে দেন দো চাইজ এবং তারপর ওই চোখগুলো সার্চিং কি ছিল, অনুসন্ধানী চোখ ছিল, অ্যান্ড এলোকোয়েন্ট শব্দের অর্থ হচ্ছে অর্থবহ চোখ ছিল, মেট মাইন মানে কি আমার চোখের সঙ্গে মিলেছিল। তাহলে সি হ্যাড আ পেল স্কিন, তার ছিল একটা ফ্যাকাশি, তার ফ্যাকাশি চামড়া ছিল, সেড অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, যেগুলো আরও আকর্ষিত হয়ে উঠেছিল তার উজ্জ্বল কালো চুলের জন্য, অ্যান্ড ডার্ক ট্রাভেল আইজ এবং ঘন কালো সেই চোখের জন্য, অ্যান্ড দেন দোজ আইজ, তারপর সেই চোখগুলো সার্চিং মানে কি অনুসন্ধানী, এবং সেই চোখগুলো ছিল অনুসন্ধানী, অ্যান্ড এলোকোয়েন্ট মানে অর্থবহ, মেড মাইন এবং আমার চোখে সেই চোখগুলো মিলেছিল। সি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, সে আমার জানালার কাছে ফর সাম টাইম কিছু সময়ের জন্য স্টুড মানে দাঁড়িয়েছিল, অ্যান্ড নাইদার অফ আস সেইট এনিথিং, আমাদের মধ্যে কেউ কোনো কথা বলেনি, বাট হোয়েন সে মুভড অন, যখন সে এগিয়ে গেল, আই ফাউন্ড, আমি লক্ষ্য করলাম, মাই সেলফ নিজেকে, লিভিং মাই সিট, আমি যেন আমার সিটটা ত্যাগ করেছি, অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, এবং কোথায় চলে এসেছি, সেই যানবাহনটির ডোর মানে কি তার যে দরজা ছিল সেই দরজার কাছে, অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, ওয়েটিং মানে অপেক্ষা করছিলাম, অন দ্য প্ল্যাটফর্ম মানে কি প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে কী করছিলাম, অপেক্ষা করছিলাম, ঠিক আছে। লুকিং দ্য আদার ওয়ে, এবং অন্যদিকে তাকিয়েছিলাম। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি হেঁটে কোথায় গিয়েছিলাম, আই ওয়াকড মেন ভার্বের পাস্ট ফর্ম, আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি সেই চায়ের দোকানে হেঁটে গিয়েছিলাম। আ কেটল ওয়াজ বয়েলিং, অর্থাৎ একটা কেটেল কী হচ্ছিল, বয়েলিং ওভার অন আ স্মল ফায়ার, অর্থাৎ একটা ছোট্ট উনুনের উপর একটা কেটেল কী হচ্ছিল, বয়েলিং মানে ফুটছিল, মানে কেটেলের মধ্যে চা ফুটছিল বা জল ফুটছিল, ওকে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, কিন্তু বাট দ্য ওনার অফ দ্য স্টল, দোকানের মালিক, ওয়াজ বিজি মানে কি ব্যস্ত ছিলেন, সার্ভিং টি সার্ভ করার জন্য, সামওয়্যার অন দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনের কোনো একটা স্থানে টি মানে চা সার্ভ করার জন্য ওই দোকানের মালিক কী ছিলেন, ব্যস্ত ছিলেন। তাহলে কেটল ওয়াচ বয়েলিং ওভার অন আ স্মল ফায়ার, অর্থাৎ একটা ছোট্ট উনুনে কী হচ্ছিল, একটা কেটল কী হচ্ছিল, ফুটছিল। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, কিন্তু ওনার মানে মালিক, অফ দ্য স্টল মানে কি দোকানের যে মালিক, ওয়াজ বিজি সে কী ছিল, ব্যস্ত ছিল, সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, ট্রেনের কোনো একটা স্থানে কী করছিল, চা সার্ভ করছিল। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, দ্য গার্ল মানে কি মেয়েটি, ফলোড মি আমাকে অনুসরণ করছিল, বিহাইন্ড দ্য স্টল অর্থাৎ দোকানের পিছন থেকে মেয়েটি আমাকে কী করছিল, অনুসরণ করেছিল। ফলোড মানে অনুসরণ করা, মেন ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, রাখো। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, অর্থাৎ আপনি কি একটা ঝুড়ি কিনতে চান, সি আস্কড, তিনি জিজ্ঞাসা করেছিলেন। তাহলে ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, সি আস্কড, এটা কিন্তু ন্যারেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। ডু ইউ ওয়ান্ট আপনি কি চান, টু বাই আ বাস্কেট একটা ঝুড়ি কিনতে, সি আস্কড তিনি জিজ্ঞাসা করেছিলেন, অর্থাৎ মেয়েটি জিজ্ঞাসা করেছিলেন। দে আর ভেরি স্ট্রং, এগুলো খুব শক্ত, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, এবং সব থেকে ভালো বেত দিয়ে তৈরি। তো এই জায়গাটা তুমি কিন্তু দাগ দিয়ে রাখবে, তোমাদের গ্রামার পোর্শনে ন্যারেশনের জন্য খুব ইম্পর্টেন্ট, ওকে। তারপরে কি বলছে দেখো, নো না, আই সেড আমি বলেছিলাম, আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আমি একটা ঝুড়ি চাই না। তাহলে আই বলতে কি, আই বলতে গল্পের কথক ন্যারেটর বলেছিলেন যে আমি বাস্কেট চাই না, আমি ঝুড়ি চাই না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম, উই স্টুড আমরা দাঁড়িয়েছিলাম, লুকিং অ্যাট ইচ আদার একে অপরের দিকে তাকিয়ে, ফর হোয়াট সিমড যেটা মনে হয়েছিল, ভেরি লং টাইম দীর্ঘ সময় পর্যন্ত। অ্যান্ড সি সেড তারপর তিনি বলেছিলেন বা সে বলেছিল, সে মেয়েটি বলেছিল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, অর্থাৎ আপনি কি নিশ্চিত যে আপনি ঝুড়ি চান না, ঠিক আছে। তাহলে গল্পের কথককে বলছে সেই মেয়েটি, আপনি কি নিশ্চিত আপনি ঝুড়ি চান না, ঠিক আছে। আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, ওকে। তারপর কি বলছে দেখো, অল রাইট ঠিক আছে, গিভ মি ওয়ান, আমাকে একটা দাও। আই সেড আমি বলেছিলাম, অর্থাৎ গল্পের কথক রাস্কিন বন্ড বলেছিলেন, ঠিক আছে গিভ মি ওয়ান, আমাকে একটা দাও। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ, এবং আমি সব থেকে উপরের কি করেছিলাম, যে ঝুড়িটা ছিল সেটা আমি নিয়েছিলাম, ওকে। তারপর গেভ হার আর রুপি, এবং তাকে কি করেছিলাম, রুপি মানে কি তাকে একটা টাকা দিয়েছিলাম, রুপি দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে কি বলছে, অল রাইট ঠিক আছে, গিভ মি ওয়ান, আমাকে একটা দাও। আই সেড আমি বলেছিলাম,
আই টুক আমি নিয়েছিলাম, মেন ভার্বের দেখো পাস্ট ফর্ম রয়েছে। দ্য ওয়ান অন দ্য টপ, অর্থাৎ উপরের যেটা ছিল, সব থেকে উপরে যে ঝুড়িটা ছিল, সেই উপরের ঝুড়িটা আমি কি করেছিলাম, নিয়েছিলাম। ঠিক আছে, গেভ হার রুপি, তাকে একটা রুপি দিয়েছিলাম। ওকে, তারপরে কি বলছে দেখো, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স। হার্ডলি মানে হচ্ছে নায়ের সমান অর্থ। ঠিক আছে, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, এবং তার আঙুলগুলো স্পর্শ হয়ে যায় কি না, এই বিষয় নিয়ে আমি কি করছিলাম, হার্ডলি ডেয়ারিং, আমি খুব নিজেকে কি করছিলাম, ডেয়ার মানে হচ্ছে সাহসী বোধ করা। ঠিক আছে, তাহলে হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, অর্থাৎ তার আঙুলগুলো স্পর্শ হয়ে যাবে কি না যখন আমি ঝুড়িটা নেব, ঠিক আছে, সেই বিষয় নিয়ে আমি সাহসবোধ করতে পারছিলাম না। ঠিক আছে, বোঝা গেল। তারপর কি বলছে দেখো, অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখন সে কিছু একটা বলতে যাচ্ছিল, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, তখন প্রহরী কী করেছিলেন, তার সেই হুইসেল বাঁশিটা বাজিয়ে দিয়েছিলেন। অ্যান্ড সি সেড সামথিং, তিনি কিছু বলেছিলেন, মানে সেই মেয়েটা কিছু বলেছিল। বা রিড ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, কিন্তু এটা বেলের শব্দে বা বেলের যে আওয়াজ, সেই আওয়াজে কী হয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, অর্থাৎ ইঞ্জিনের যে শো শো শব্দ, তাতে কী হয়েছিল, সেই মেয়েটির কথাগুলো হারিয়ে গিয়েছিল। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে দৌড়ে যেতে হয়েছিল। আই হ্যাড টু যখন জোরপূর্বক কিছু বোঝানো হয় অতীতকালে, তখন হ্যাড টু ব্যবহার করা হয়। আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে অবশ্যই কাজটা করতে হবে। তাহলে আই হ্যাড টু রান ব্যাক, আমাকে অবশ্যই কী করতে হয়েছিল, দ্রুত ফিরে যেতে হয়েছিল টু মাই কম্পার্টমেন্ট, আমার কামরাতে। দ্য ক্যারেজ সাডার্ট, অর্থাৎ সেই যানবাহনটা, সাডার্ট মানে কি, সাডার্ট মানে কেঁপে উঠেছিল। অ্যান্ড জল্টেড মানে কি, জল্টেড মানে হচ্ছে ঝাঁকুনি দিয়ে ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে এসেছিল। জল্টেড ফরওয়ার্ড মানে কি, ঝাঁকুনি দিয়ে সামনে এগিয়ে এসেছিল। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আই ওয়াচড হার, আমি তাকে, তার দিকে দেখছিলাম, অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, যখন প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা কী করলো, এগিয়ে গেল। সি ওয়াচ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মে একাই ছিল। সি ডিড নট মুভ, সে নড়েনি। বাট সি ওয়াচ লুকিং অ্যাট মি, সে আমার দিকে দেখছিল। অ্যান্ড স্মাইলিং মানে কি, হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আই ওয়াচড হার, আমি তার দিকে তাকিয়েছিলাম। আনটিল যতক্ষণ না পর্যন্ত, দ্য সিগন্যাল বক্স মানে কি, সংকেতের বাক্সটা, কেম ইন দ্য ওয়ে মানে আমার পথে আসে। অ্যান্ড দেন, এবং তারপর, দ্য জঙ্গল হিট দ্য স্টেশন, আচ্ছা জঙ্গল লুকিয়ে দিয়েছিল। হিট, হাইড, হিট মেন ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। দেন দ্য জঙ্গল হিট, তারপর জঙ্গলটা লুকিয়ে দিয়েছিল দ্য স্টেশন, সেই স্টেশনটাকে। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, বাট আই কুড স্টিল, আমি তখনও পর্যন্ত, সি হার, আমি যেন তাকে দেখছিলাম, স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, সে সেখানে একাই দাঁড়িয়ে রয়েছে। মানে জঙ্গলটার মধ্যে স্টেশনটা হারিয়ে গেল, আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু আমার মানস চক্ষে, অর্থাৎ ন্যারেটর বলছে যে আমি আমার মানস চক্ষে দেখতে পাচ্ছি যেন এখনও সে সেখানে একাই দাঁড়িয়ে রয়েছে, দেউলি স্টেশনে, দেউলি প্ল্যাটফর্মে একাই দাঁড়িয়ে রয়েছে। আই স্যাট আপ, আমি বসে পড়লাম। অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, অ্যাওয়েক মানে জেগে রইলাম, ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, পুরো যাত্রাপথটা আমি কিন্তু জেগেই রইলাম। তাহলে আই সেট আপ, আমি বসে পড়লাম। অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, অর্থাৎ জেগেই পুরো যাত্রাপথটা আমি কাটিয়ে দিলাম। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, আই কুড নট রিড, অর্থাৎ আমি বেরিয়ে আসতে পারছিলাম না, মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, অর্থাৎ আমার মনের মধ্যে সেই মেয়েটির যে ছবি, মুখের যে ছবি, সেটাকে আমি গেট রিড, সরিয়ে দিতে পারছিলাম না। ঠিক আছে, অ্যান্ড হার ডার্ক, এবং তার ঘন, ঠিক আছে, স্মাল্ডারিং শব্দের অর্থ হচ্ছে ধূমায়িত বা দীপ্তিময় যে আইজ মানে কি, চোখগুলো, ঠিক আছে, সেগুলোকে আমি কি করতে পারছিলাম না, সেগুলো থেকে আমি মুক্তি পেতে পারছিলাম না। রিড মানে মুক্তি পাওয়া, সরে আসা। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মাল্ডারিং আইজ, অর্থাৎ আমি মেয়েটির সেই মুখের যে মুখমণ্ডলের যে ছবি, তার যে ঘন বা ডার্ক মানে কি অন্ধকার বা গাঢ়, স্মাল্ডারিং আইচ মানে কি তার যে ধূমায়িত দীপ্তি, সেই দীপ্তি থেকে আমি কিন্তু বা দীপ্তিময় যে আইচ মানে চোখগুলো ছিল, সেগুলো থেকে আমি নিজেকে কি করতে পারছিলাম না, সরিয়ে আনতে পারছিলাম না। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকে তোমাদের সঙ্গে পার্ট 1-এ এতটা অবধি আলোচনা করলাম। আশা করি তোমাদের আলোচনাটি ভালো লাগলো। যদি কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। এরপর খুব শীঘ্রই আমরা পার্ট 2 নিয়ে আসছি, তারপর পার্ট 3, 3টা পার্টে আমরা এই পুরো গল্পটাকে শেষ করব, এবং সেই সঙ্গে এখান থেকে প্রশ্ন উত্তরের সেটগুলো আমরা খুব শীঘ্রই কিন্তু প্র্যাকটিস করব। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখো,
অবশ্যই গল্পটি খুব ইন্টারেস্টিং একটি গল্প, সহজ ভাষাতে লেখা। রাস্কিন বন্ড মানেই কিন্তু একেবারে সহজ ভাষা, তোমরা দেখতে পাবে। আশা করি ভালো লাগবে গল্পটি। দেখাচ্ছি পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।